আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। মরুভূমির দেশ সৌদি আরব, সারাদিন অনেক গরম। এই গরমে সারাদিন কিন্তু রুম থেকে বের হওয়া যায় না। হয়তো যারা কাজ করে তারে জীবিকার তাগিদে এবং টাকা কামানোর তাগিদে কিন্তু বের হতে হয়। এজন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় বা এই টানা রোদে কিন্তু কাজ করতে হয় মানুষকে। আজ বিকেলবেলা ঘুরতে বের এলাম, তাই আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য শেয়ার করতেছি। কারণ আপনারা জানেন আজ ৪-৫ দিন ধরে কিন্তু বাংলাদেশে নেট নাই। আমরা প্রবাসী যারা আছি কিন্তু বাংলাদেশে আমরা সবার সাথে যে একটা কমিউনিকেশন বা একটা যোগাযোগ, আমাদের কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ তেমনটা নাই। আমরা কিন্তু পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আছি। তাই রুম থেকে আর ভালো লাগলো না, তাই আমি বেরোলাম যে একটু ঘুরে আসি। কিন্তু চারদিকে যে মরুভূমি, চারদিকে কিন্তু মরুভূমি। মরুভূমির মধ্যে ঘোরার তেমন জায়গা নাই। তবু বের হলাম যে দেখি একটু মরুভূমি দেখে আসি, তাই না? প্রচণ্ড রোদ ছিল সারাদিন, এখন কিন্তু 48 ডিগ্রি তাপমাত্রা উঠে। আমি আছি সৌদির রিয়াদ শহরের আল খারিজে। রিয়াদের পাশাপাশি আল খারিজ শহরে হয়তো 50-60 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে কিন্তু অবস্থান করছে। এখানে এখানে আপনার চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি দেখবেন। এখানে কোনো বাড়ি ঘর কোনো কিছু নাই। এখানে আমাদের কোম্পানি ভিলা, আর আমি কাজ করি হলো সাপ্লাই কোম্পানিতে। আর সাপ্লাই কোম্পানির ভিলা এমন জায়গা দেয় বা যেখানে থাকার জায়গা এমন জায়গা দেয় যেখান থেকে মানুষ যেন বের না হতে পারে, এমন জায়গায়। আমি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ছুটি কাটায় আসছি, তো এখনও কাজ কাম তেমন পাই নাই। কারণ সাপ্লাই কোম্পানিতে কাজ কাম খুবই ধীরগতিতে দেয়, এখানে কাজ কাম খুবই কম দেয়। অনেকদিন বসে থাকার পর তারপরে কাজ কাম দেয়, আর কাজ কামও ভালো দেয় না। কিন্তু যদি কারো বসে থাকার ইচ্ছা হয় তাহলে তারা সাপ্লাই কোম্পানিতে কিন্তু তাদের জন্য বেটার। কারণ সাপ্লাই কোম্পানিতে অনেক রিল্যাক্স, অনেক বসে থাকার সুযোগ পাওয়া যায়। কারণ এরা কাজ দিতে পারে না, কাজ দেয় না, এই জন্যে কিন্তু বসে থাকার টাইম পাওয়া যায়। কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না, সাপ্লাই কোম্পানিতে থাকলে টাকা ইনকাম করতে পারবেন না। এটাই দেখেন, আমরা আজ কয়েকদিন ধরে আসছি কোম্পানির বিলায় বসে আছি, কোনো কাজ বা কোনো কিছু খবর টবর নাই। আল্লাহ জানে কতদিন ধরে এই অবস্থা চলতে থাকবে। এটা খুবই, আমরা হয়তো জানি না নসিবে কি আছে, কবে কাজ দিবে ঠিক নাই। দেখুন চারদিকে কিন্তু খালি মরুভূমি আর মরুভূমি, চারদিকে মরুভূমি। আমার পাশে কিন্তু আছে একটা পাহাড় আছে, আমি পাহাড়ের কিন্তু নিচেই এখন রয়েছি। কারণ এখানে একটু রোদ কম লাগতেছে, হালকা বাতাসও অন্য দিক থেকে আসতেছে, এই জন্য একটু ভালো লাগতেছে। দেখুন চারদিকে খালি মরুভূমি আর মরুভূমি, আশেপাশে কোনো কিছু নাই, কোনো বাড়ি ঘর বা অন্য কোনো কিছু নাই। কিন্তু এখানে শুধু আমাদের সাপ্লাই কোম্পানি একটা মানে 4 কোণ বাউন্ডারি দিয়ে আপনারা কি বলে স্টিলের ঘর বানাইছে। স্টিলের ঘর বানায় ওখানে কিন্তু আমাদের রাখে। আজ কয়েকদিন ধরে, 4-5 দিন ধরে বাড়ির সাথে যোগাযোগ নাই। কি হচ্ছে কি না হচ্ছে আমি কিছু জানি না। আমরা খুবই একটা ইসের মধ্যে আছি। তাই একটু ঘুরতে বেরোলাম, ভালো লাগতেছিল না, তাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম।
সবাই কে কোত্থেকে দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমাদের চারপাশে শুধু শুধু মরুভূমি আর মরুভূমি। আমি আপনাদেরকে একটু পাহাড়ের সাইডে উঠে দেখাবো। এই পাশে শুধু মরুভূমি আর মরুভূমি। পাহাড়ে উঠতে গেলে ভয় লাগে, কারণ এখানে সাপ থাকে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে সাপ থাকে। আপনারা যারা বাংলাদেশে আছেন রাসেল ভাইপার দেখছেন, এই মরুভূমির দেশে কিন্তু রাসেল ভাইপার বেশি দেখা যায়। আর এরা বালুর মধ্যে কিন্তু ঘাপটি মোটে থাকে, আপনি পার নিচে থাকবে তবু আপনি দেখতে পারবেন না যে এখানে রাসেল ভাইপার আছে বা এখানে সাপ আছে। দেখুন, আমি যেখানে আছি সেখানে হয়তো গত 10-15 বছর কেউ আসে নাই। এখানে কিন্তু 10-15 বছর কেউ আসে নাই মনে হয়। তবু আমি আসলাম, কারণ পাহাড়ের মধ্যে আসতে ভয় লাগে, কারণ আগে এরকম পরিস্থিতি তো আমরা কখনো যাই নাই, বুঝেন না। এই দেখুন আমার পাশে কিন্তু পাহাড়, আর আমি পাহাড়ের নিচ দিয়ে কিন্তু হাঁটতেছি। এখানে এত পরিমাণে বালু জমে গেছে যে অনেকদিন কেউ আসে না, এই জন্য এখানে বালু জমে গেছে। দেখুন পাহাড় কত উঁচা, এখানে উঠা যাবে না, উঠা গেলে উঠে দেখাতাম, কিন্তু অনেক উঁচু, যদি একবার পড়ে যাই আমার জীবন লাইফ শেষ। দেখুন এখানে শুধু পাহাড় আর পাহাড়। এখানে একটা বড় পাথর, ভয় লাগে, যদি এখানে সাপ থাকে তাহলে তো সমস্যা, কারণ এখানে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এমন দেখার কেউ নাই। কিন্তু আমি একাই আছি, কারণ একা এইসব জায়গায় আসা খুবই রিস্ক, সব দিক দিয়ে কিন্তু সমস্যা থাকে। দেখুন চারপাশ দিয়ে খালি মরুভূমি আর মরুভূমি। এখানে দেখুন এই যে হয়তো এখানে কিছু হয়তো কৃষি আছে, মানে ভেড়ার পাল রাখার জন্য এখানে একটা জায়গা আছে, বা উট চড়ায় এরা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না কি জানি না, এই দেখুন এখানে উট রাখার জন্য বা কৃষি আবাদি কাজ করার জন্য কিন্তু আছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমি এবং বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু দেখাবো, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কত বড় পাথর, পাথর মনে হয় গত 100 বছর কোনো লারে নাই। এখন এখানে পরে বালির বাতাসের একটা আছে, ধাক্কা আছে, বালি এখানে এসে লাগে, মনে হচ্ছে যে এখানে পানি ছিল, ঢেউ লাগছে, ঢেউ হয়ে গেছে। দেখুন এখানে বালু, বালু কিন্তু গাদি হয়ে গেছে পাহাড়ের উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশের যে অবস্থা সবাই দেখে শুনে থাকবেন। এগুলো আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।